আবার এলো আষাঢ় এই বাংলায়, ঝড়ো ঝড়ো মুখর বাদলের দিন। রবি ঠাকুরের ভাষায় আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এবছর বৃষ্টির সুবাস অবশ্য শুরু হয়েছে আগে থেকে, পঞ্জিকার জন্য অপেক্ষা করেনি মোটেই। তীব্র দহনের কাল বৈশাখ জ্যৈষ্ঠ কিংবা এরও কিছু আগ থেকেই, সেই ফাল্গুন চৈত্র থেকে বৃষ্টি দেখা দিয়েছে। তবু আজ আষাঢ়স্য প্রথম দিবস, ঝড়ো ঝড়ো মুখর বাদলের দিন। চমৎকার একটি লেখা পেয়ে গেলাম আজকে প্রথম আলোর পাতা খুলে। লেখাটি লিখেছেন কাজী আলিমুজ্জামান। ঋতুচক্রের হিসাবে আজ বর্ষাকাল শুরু। আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে আমাদের চিরায়ত বর্ষাকাল। নিসর্গীয়দের কথায় বসন্ত যদি হয় ঋতুরাজ, বর্ষা তবে প্রকৃতির রানী। কৃষকদের কথায় বর্ষাকাল হলো মঙ্গলের ঋতু। এ সময় মাটি ঋতুবতী হয়, আমন ধানকে গর্ভে ধারণ করবে বলে। আকাশে নতুন মেঘ দেখে চিত্ত চঞ্চল হয়ে ওঠে। প্রকৃতিপ্রেমী মানুষের হৃদয়ে তৈরি হয় কাব্য ভাষা। কবির ভাষায়, এই পুরাতন হৃদয় আমার আজি, পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি, নতুন মেঘের ঘূর্ণিমার পানে চেয়ে। বর্ষাকালে প্রকৃতির চেহারাটাই পাল্টে যায়। মেঘের গর্জন, মাঝে মধ্যে বিদ্যুৎ চমক, অঝোর ধারার বর্ষণ, ময়ূরের পেখম মেলা, গ্রামে নৌকা বাইচ, মনসা পূজা, বেড়া ভাসান। এই হলো বাংলায় বর্ষার চিরচেনা দৃশ্য। গুরু গুরু মেঘ, গুমুরি গুমুরি গরজে গগনে গগনে। এ সময়ের মেঘ সত্যি অন্যরকম। গ্রীষ্মে হঠাৎ পরিষ্কার আকাশে কালো মেঘ এসে ছেয়ে যায়। মেঘের সঙ্গে আসে কাল বৈশাখী। শরতের আকাশে তুলোর মতো শুভ্র মেঘ ভেসে বেড়ায়। আর বর্ষায় গাঢ় ধূসর রঙে আকাশ ঢেকে দেয় মেঘ। এমন মেঘের আনাগোনা এত বেশি থাকে যে আকাশ দেখাই যায় না। এ মেঘ আনে হঠাৎ বৃষ্টি। যাত্রাবাড়ির আকাশে বেদম ঝরছে। ঠিক তখনই হয়তো কাউরান বাজারের আকাশে ঝকঝকে রোদ। তবে এই রোদে গায়ে জ্বালা ধরে যায়, কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ সাধারণত বেশিই থাকে। বর্ষার সঙ্গে রয়েছে কদম ফুলের নিবিড় সম্পর্ক। প্রাণসখীরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, আষাঢ়ের প্রথম বৃষ্টিতে ফোটে কদম। এই ফুল তাই যেন বর্ষার দূত। বর্ষা ও কদম ফুলের সঙ্গে যেন একাকার হয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি লিখেছেন, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বর্ষার কদম বন্দনায় পিছিয়ে ছিলেন না আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও। গানে গানে তিনি বলেছেন, রিমিঝিম রিমিঝিম ওই নামিল দেয়া, শুনি শিহরে কদম বিদরে কেয়া। বর্ষায় প্রকৃতি রঙিন হয়ে ওঠে। যদিও জলবায়ু পরিবর্তনের কারণে কদমের সৌরভ দেখা যায় গ্রীষ্মেও, এমনকি ভাদ্র আশ্বিনেও। এমনটাই বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। যদিও গ্রামগঞ্জে কদম গাছের উপস্থিতি কমে গেছে ঢের। বর্ষাকালে কদম ফুল যদি দেয় দৃশ্যের আনন্দ, কেয়া ফুল তবে দেয় সৌরভের গৌরব। বর্ষার কাজল কালো রূপে যেন রঙের ছোঁয়া এনে দেয় কদমের মতো বেলি, টগর, বকুল, নাগকেশর, রঙ্গন, গন্ধরাজ, কাঞ্চন। বর্ষাকালে এদের ঢের দেখা যায়। ফুলের পাশাপাশি বাজারে ওঠে ঢেউয়া, লুকলুকি জাম, কাঁঠাল ও আম। বৃষ্টির দিনে অনেকেরই পছন্দ হালকা রঙের পোশাক। আবার দিন বেশি মেঘলা হলে অনেকেই বেছে নেন উজ্জ্বল রঙের পোশাক। এক্ষেত্রে তরুণীদের অনেকেরই পছন্দ নীল রং। তবে অন্য রং বেছে নিলেও স্বাচ্ছন্দ্যে ঘাটতি হবে না। বর্ষাকালের ইলিশের সঙ্গে বাঙালির একটা চিরায়ত সম্পর্ক ছিল বলতে হচ্ছে, কারণ মাছটির অগ্নিমূল্য। পাতে এক টুকরা ভাজা ইলিশ, মরিচ পোড়ার সঙ্গে আরও এক ফালি ইলিশের ডিম ভাজা,
কিংবা কাঁচকলার মতো কোনো আনাজ দিয়ে ইলিশ রান্না মধ্যবিত্ত বাঙালি এখন কেবল স্বপ্নেই দেখতে পারেন। আমি স্বপ্নে তোমায় দেখেছি সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানের মতোই, তবে দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে 11 জুন থেকে সাগরে আবার ইলিশ ধরা শুরু হয়েছে। দেখা যাক এবার বাজারের চেহারাটা কেমন হয়। বর্ষাকালে যানজট জলজটের কথা না হয় বাদ রাখা গেল, বৃষ্টির পর যে বাতাস আপনার হৃদয়কে প্রশান্তি দেয়, সেই একই বাতাস শহরে ফুটপাতের বস্তিঘরের পলিথিনের ছাউনি উড়িয়ে নেয়। বৃষ্টির দিনে যখন আমরা ধোয়া ওঠা খিচুড়ির সুঘ্রাণে মাতি, ঠিক একই সময়ে কেউ হয়তো 1 কেজি চাল জোগাড়ের চেষ্টায় মাথা কুটে মরে। যে প্রকৃতি বিনাশ করে সেই প্রকৃতি আবার গড়ে। বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই হোক এই সময়ের বার্তা। সবশেষে বলবো, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার এরকম কোনো সুন্দর একটা লেখা পেলে আপনাদের সামনে আমি তুলে ধরব, সেই প্রত্যাশায় রইলাম। আল্লাহ হাফেজ।